হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি ধনিয়া পাতা খেতে। তো ধনিয়া পাতা ক্ষেত থেকে ধনিয়া পাতা উঠাচ্ছি। কেন উঠাচ্ছি? সবাই একটু বলবেন, কমেন্ট করে যাবেন। তো ধনিয়া পাতা দিয়ে আজকে কি রান্না হবে বলেন তো? না বন্ধুরা, আজকে কোনো রান্না হবে না। আজকে হবে রোদের মধ্যে বসে বড়ইয়ের ভর্তা। তো মহিলা মানুষের এমনিতেই একটু টক প্রেমী হয় মহিলা মানুষরা। তো আমরা আজকে বানাবো হচ্ছে বড়ই ভর্তা। গাছ থেকে বড়ই পেড়ে আনা হয়েছে। তো ধনিয়া পাতা উঠিয়ে আনা হয়েছে। তো এরকম বড়ই দিয়ে টাটকা টাটকা ধনিয়া পাতা দিয়ে আজকে আমরা সবাই মিলে ভর্তা করে খাবো। তো বড়ইগুলো প্রথমে আমরা শিলপাটা নিয়ে শিলপাটার মধ্যে ছেঁচে নিচ্ছি। বড়ইগুলো ছেঁচে ভর্তা করা হবে। তো এরকম শীতের দিনে মিষ্টি রোদে বসে বড়ই ভর্তা করার, বড়ই ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আমরা সবাই যেহেতু বড়ই ভর্তাটা পছন্দ করি, তো বাসায় বড়ই ভর্তা চলছে, বানানো চলছে। আমরা আসলে আম টক প্রেমী মানুষ যারা তারা যেকোনো সময় যখন বড়ইয়ের সিজন হয় তখন বড়ই, যখন জলপাইয়ের সিজন থাকে তখন জলপাই, মানে বিভিন্ন সময় যখন যেটার সিজন থাকে সিজনাল যে টক ফলগুলো আমরা ভর্তা করে খেয়ে থাকি। তো বড়ইগুলো ছেঁচে নেওয়া হয়েছে। এরপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ শিলনোড়ায় ছেঁচে নেওয়া হলো। তো এগুলো দিয়ে মাখিয়ে, লবণ দিয়ে, মরিচ দিয়ে মাখিয়ে ভর্তাটা বানানো হবে। তো দেখতে পাচ্ছেন বড়ইগুলো অলরেডি সবগুলো ছেঁচা হয়ে গেছে। ধনিয়া পাতা, কাঁচামরিচও ছেঁচা হয়ে গেছে। এখন এগুলো মাখানোর পালা। দিয়ে দেওয়া হয়েছে লবণ। এবারে দিয়ে দেওয়া হবে বিট লবণ। তো এভাবে বড়ই ভর্তাটা আসলে আমাদের বাসায় সবারই অনেক পছন্দের। আমরা বানিয়ে নিচ্ছি বড়ই ভর্তা। তো আমার এই বড়ই ভর্তাটা দেখে কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের দিনে মিষ্টি রোদে বসে এরকম একটা বড়ই ভর্তা খাওয়ার মজাই আলাদা। ভালো থাকবেন সবাই।